আসসালামু আলাইকুম। r.tricky এডুকেশন এবং NU ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের আরেকটি ক্লাসে জানাই স্বাগতম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের ট্রপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস কোর্সের ট্রপোলজি পার্টের আরেকটি উপপাদ্য সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা মেট্রিক জগৎ অধ্যায়ের যে উপপাদ্যটা সমাধান করব সেটা হচ্ছে উপপাদ্য নাম্বার 1। বলছে প্রমাণ করো যে প্রত্যেক উন্মুক্ত গোলক মেট্রিক জগতে একটি উন্মুক্ত সেট। তাহলে চলেন আমরা এই থিওরামটা প্রমাণ করে দেই। তাহলে দেখেন ডাকটুকু আমার খাতার মধ্যে প্রথম থেকে লেখা আছে। বলছে প্রমাণ করো যে প্রত্যেক উন্মুক্ত গোলক, যে উন্মুক্ত বা খোলা গোলকগুলো থাকবে সেটার যতগুলাই হোক না কেন প্রত্যেকটাই মেট্রিক জগতে একটা উন্মুক্ত সেট হবে। তাহলে এটা প্রমাণ করার আগে আমাদের অবশ্যই উন্মুক্ত গোলক বা খোলা গোলক কাকে বলে সেটা জানতে হবে, উন্মুক্ত সেট বা খোলা সেট কাকে বলে সেটা আমাদের জানতে হবে। প্রিভিয়াস সংজ্ঞার ক্লাসে আমরা সুন্দর করে উন্মুক্ত গোলক এবং আমাদের উন্মুক্ত সেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তারপর আমি আরেকবার একটু মনে করিয়ে দিব। দেখেন খোলা গোলক বা উন্মুক্ত গোলকটা কি ছিল, যে যদি XD একটা মেট্রিক জগৎ হয় তাহলে আমরা এই SA, R কে খোলা গোলক বলতে পারবো বা উন্মুক্ত গোলক বলতে পারবো। কখন বলতে পারবো? যখন ওই গোলকের ভিতরেই ওই একে কেন্দ্র করে আরেকটা আমাদের বিন্দু নিব এবং ওই কেন্দ্র থেকে ওই বিন্দুর যে দূরত্বটা, সেই দূরত্বটা আমাদের তার যে ব্যাসার্ধ ছিল আর ওই ব্যাসার্ধ R থেকে অবশ্যই ছোট হইতে হবে। এটা হচ্ছে আমাদের কি খোলা গোলকের সংজ্ঞা। তাহলে আমাদের খোলা গোলকের সংজ্ঞা থেকে আমাদের যে কনসেপ্টটা পাইলাম সেই কনসেপ্টটা জাস্ট আমরা এখানে সরাসরি লেখার চেষ্টা করব। দেখেন তাহলে আমরা প্রথমে এখানে লিখব যে মনে করি আমরা একটা মেট্রিক জগৎ নিব, সেটা হচ্ছে X, D একটি মেট্রিক জগৎ। X, D একটা কি মেট্রিক জগৎ। তাহলে ওই মেট্রিক জগতের মধ্যে ধরি XA, SA, R একটি খোলা গোলক। এই যে আমাদের A বিন্দু থেকে R পর্যন্ত দূরত্ব, এইটুকুকে আমরা ধরে নিলাম যেটা হচ্ছে SA, R, এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে আমাদের কি খোলা গোলক। তো এটাকে যদি খোলা গোলক হয় তাহলে খোলা গোলকের যে বৈশিষ্ট্য অনুযায়ী এটুকুর জন্য আমাদের এই বৃত্ত থেকে যদি খোলা গোলক বের করতে চাই তাহলে আমরা এটুকুর জন্য বলতে পারবো কি SA, R খোলা গোলকের বৈশিষ্ট্য থেকে আমরা বলতে পারবো যে ইজ ইকুয়াল টু এইটার জন্য একটা দূরত্ব আমরা ধরলাম। এখানে দুইটা দূরত্ব আছে। কেন দুইটা দূরত্ব? কারণ বলছে প্রত্যেক উন্মুক্ত, একটা দেখাইলে তো হবে না, সেটা একাধিক দেখাই দিতে হবে। যেহেতু প্রত্যেক উন্মুক্ত বলছে, একটার ক্ষেত্রে হইলো আরেকটার ক্ষেত্রে যদি না হয় তাহলে আমরা অ্যাটলিস্ট দুইটা দেখিয়ে দিতেছি আর কি। তো আমরা একটা ধরলাম হচ্ছে Y, তাহলে আমরা প্রথমবার যদি ধরি হচ্ছে Y সাজ দ্যাট হচ্ছে আমাদের X এর উপাদান হচ্ছে আমাদের ওই Yটা, এবং সেটার জন্য আমাদের কন্ডিশনটা কি হবে? কন্ডিশনটা হবে দূরত্ব A থেকে Y পর্যন্ত। এই A থেকে Y পর্যন্ত যে দূরত্বটা সেটা অবশ্যই তার ব্যাসার্ধ R থেকে কি হবে? ছোট হবে। তার ব্যাসার্ধ R থেকে ছোট হবে, যেখানে Rটা অবশ্যই 0 থেকে বড়। এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাই মূলত আমরা সরাসরি আমাদের যে উন্মুক্ত গোলক বা খোলা গোলক সেটা সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি। ওকে, তখন এটা তো আমার এই Y বিন্দুর জন্য লিখলাম। তো সেম পদ্ধতিতে আমরা কিন্তু X বিন্দুর জন্য লিখতে পারবো। তাহলে আমরা লিখব যে কোনো বিন্দু যদি আমাদের X ধরি সেটাও যদি আমাদের সেম, সেটাও যদি আমাদের এই S, A, R এর সদস্য হয় তখন এটার ক্ষেত্রে এই Xটা তার ওই খোলা গোলক হওয়ার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা কিন্তু মানবে। তাহলে সেটাও কিন্তু অবশ্যই D, A, X, A থেকে X পর্যন্ত দূরত্বটা সেটা অবশ্যই আমাদের যে ব্যাসার্ধ আছে আর সেটা থেকে ছোট হবে, যেখানে Rটা 0 থেকে বড়। তার মানে মোট কথা খোলা গোলকের যে সংজ্ঞাটা সেই সংজ্ঞাটা আমরা দুইবার লিখলাম, দুইটা বিন্দুর জন্য, একটা Y বিন্দুর জন্য লিখলাম আর একটা X এর জন্য জাস্ট আমরা কি করলাম লিখলাম। আশা করি এই পর্যন্ত সবাই আপনারা বুঝতে পারছেন। তো এর পরবর্তীতে এখানে বলছে যে মেট্রিক জগতে একটি উন্মুক্ত সেট হবে। তার উন্মুক্ত সেটের সংজ্ঞা থেকে আমরা কি পড়ছিলাম
যে এই গোলকের ভিতরে আরেকটা গোলক আমাদের কি থাকতে হবে। তার মানে এখানে আমরা আরেকটা গোলক অঙ্কন করব, সেই গোলকটা হচ্ছে এই এক্স কে কেন্দ্র করে যদি আমরা আরেকটা গোলক অঙ্কন করার চেষ্টা করি, দেখেন এই এক্স কে কেন্দ্র করে আমরা আরেকটা গোলক অঙ্কন করার চেষ্টা করলাম, যেখানে এই এক্স এখান থেকে এইটুকু 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 হচ্ছে আমাদের আরেকটা দূরত্ব, যেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে আর প্রাইম। ওকে, যেটাকে আমরা ধরে নিলাম আর প্রাইম, মানে এই এক্স থেকে এইটুকুর দূরত্ব আমরা ধরে নিলাম হচ্ছে আর প্রাইম। ওকে, তাহলে এখন আমরা এখান থেকে কি লিখতে পারবো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে ধরি আর প্রাইম ইজ ইকুয়াল টু কি বলতে পারবো, আমাদের যে মোট যে ব্যাসার্ধটা ছিল এ থেকে আর পর্যন্ত, সেটা থেকে যদি আমরা এ এক্সটা বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা আর প্রাইমটা পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারি যে আর মাইনাস ডিস্টেন্স অফ এ কমা এক্স, মানে এই ডিস্টেন্স অফ এ কমা এক্স থেকে এক্সটা যদি আমি আর ব্যাসার্ধ থেকে বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের এই আর প্রাইম যেটা, সেই আর প্রাইমটা আমরা কি বের করতে পারবো। জাস্ট তাহলে আমরা এখানে লিখতে পারলাম, তাহলে আমরা বলতে পারবো যে তাহলে অবশ্যই যেহেতু এর একটা দূরত্ব আছে সেটা অবশ্যই শূন্য থেকে কি হবে, বড় হবে। তো এটাকে দেবো হচ্ছে আমরা আর প্রাইম, যেহেতু এখানে আর আছে এটা কিন্তু আমরা আর প্রাইম দিতেছি, বা আপনি অন্য কোনো কিছু ব্যবহার করতে পারতেন। দেখেন এটাকে আমাদের লক্ষ্য করে সেম পদ্ধতিতে এখন এই এক্স থেকে আর প্রাইম, এখন এস অফ এক্স কমা আর প্রাইম এইটুকুকে যদি আমরা একটা খোলা গোলক বিবেচনা করি তাহলে সেটুকুর মধ্যে কিন্তু আরেকটা বিন্দু আমাদের আছে হচ্ছে এক্স থেকে এ পর্যন্ত। তো এইটুকুর জন্য মানে এই যে খোলা গোলক, এই খোলা গোলকের জন্য যদি এক্স থেকে ওয়াই এইটুকুর জন্য আমরা যদি খোলা গোলকের কন্ডিশনটা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা কি বলতে পারবো, যে আমরা বলতে পারবো যে আমরা পাই যে এস অফ আমাদের এক্স কমা আর প্রাইম এই খোলা গোলকের জন্য আমরা যদি ওই ওয়াই সাজ দ্যাট হচ্ছে আমাদের এক্স, যেটা আমাদের এই ওয়াই সদস্যটার জন্য আমরা বলতে পারবো হচ্ছে ডি এক্স কমা ওয়াই, এক্স থেকে ওয়াই এর দূরত্বটা অবশ্যই ছোট হবে কার থেকে, আর প্রাইম থেকে। কারণ আমরা এই বৈশিষ্ট্যটাই পড়ে আসতেছি যে এইটুকুর দূরত্ব থেকে অবশ্যই এইটুকু কি হবে আমাদের ছোট হবে, যেখানে আমাদের এই আর প্রাইমটা শূন্য থেকে বড়। এই কন্ডিশনটা আমরা কি করতে পারতেছি, লিখতে পারতেছি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। জাস্ট আমরা ওই খোলা গোলকের যে সূত্রটা বা যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা আমরা এখানে কি করলাম, লিখে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে জাস্ট আমরা লিখে দিব যে অতএব ওয়াই সাজ দ্যাট এক্স কমা আর প্রাইম, যেহেতু এটা এক্স এর সদস্য তাহলে এটার অবশ্যই সদস্য হবে। তাহলে এইটুকু সদস্য হলে কন্ডিশনটা আমরা কি পাইছি, ডি এক্স কমা ওয়াই, সেটা আমাদের কি আছে, আর প্রাইম থেকে ছোট আছে। তো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। তো দেখেন এখানে আমরা এই যে লাইনটা লিখলাম এটাকে আমরা আরেকটু শর্ট করে ভেঙে লিখি। দেখেন তাহলে এখান থেকে যদি আমরা ডি এ কমা এক্স এইটুকুর মান বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারবো, দেখেন তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে আর মাইনাস হচ্ছে আর প্রাইম, আর মাইনাস আর প্রাইম, মানে এটা যদি দুই পাশে নিয়ে আসি তাহলে আর প্রাইম মাইনাস আর হয়, তাহলে এই মাইনাস যেহেতু এটাকে মাইনাস থেকে যায় তাহলে আমাদের মাইনাসটা দূর করার জন্য বা মাইনাস দিয়ে গুণ করে দিলে আমাদের আর মাইনাস আর প্রাইম আমরা লিখতে পারবো। এটা আপনি প্রথমে লিখে দিলেই হইতো। তাহলে এটাকে ধরলাম হচ্ছে আমরা 1 নং সমীকরণ, এবং এই যে মানটা পাইলাম এটাকে ধরলাম হচ্ছে আমরা 2 নং সমীকরণ। এখন এই 1 নং এবং 2 নং এর মধ্যে আমরা ত্রিভুজ বিধি থেকে আমরা লিখতে পারবো যে ত্রিভুজের অসমতা থেকে আমরা বলতে পারবো, দেখেন ত্রিভুজের অসমতাটা মূলত কোথায় অ্যাপ্লাই করব, ত্রিভুজের অসমতাটা মূলত আমরা এইখানে অ্যাপ্লাই করব। দেখেন এখানে দেখেন একটা ত্রিভুজ অ্যাপ্লাই হইতেছে যে এক্স ওয়াই, এই এ থেকে এক্স এ থেকে ওয়াই, এই যে পার্টটুকু এটুকু আমাদের ত্রিভুজ পড়তেছে, এবং এখানে আমরা ত্রিভুজের অসমতার যে সূত্রটা সেটা অ্যাপ্লাই করব। সেটা আমরা কি জানি যে একটা বাহু তার বাকি দুইটা বাহুর যোগফল থেকে ছোট অথবা কি হয়, সমান হয়। তাহলে আমরা লিখে দিব যে ডিস্টেন্স অফ এ কমা ওয়াই, এই এ থেকে ওয়াই পর্যন্ত এই যেটুকু এইটুকুর যে দূরত্বটুকু সেটুকু অবশ্যই ছোট অথবা সমান হবে কার, এই এ থেকে এক্স পর্যন্ত দূরত্ব এবং এক্স থেকে ওয়াই পর্যন্ত দূরত্বের যোগফল থেকে। তাহলে আমরা লিখতে পারবো যে ডিস্টেন্স অফ এ কমা এক্স প্লাস ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই, এই দুইটার যোগফল থেকে অবশ্যই ছোট অথবা কি হবে, সমান হবে। তাহলে এখন এখানে আমরা জাস্ট মানগুলা বসাবো। কি মানগুলা বসাবো, দেখেন আমরা তাহলে লিখবো যে ডিস্টেন্স অফ এ কমা ওয়াই
আমাদের লেস দেন অর ইকুয়াল ডি এ এক্স, মূলত দেখেন এইখানে যেন মানটা বসাইতে পারি এই জন্য মূলত এটা আমরা ভেঙে লিখে দিছিলাম। তাহলে এটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো যে আর মাইনাস আর প্রাইম প্লাস ডি এক্স কমা ওয়াই। এখন ডি এক্স কমা ওয়াই এর মানটাও কিন্তু আমরা জানি, সেখানে আছে হচ্ছে লেস দেন, কিন্তু আমাদের এটার আগে আছে হচ্ছে লেস দেন অর ইকুয়াল। তাহলে লেস দেন অর ইকুয়াল এর পরিবর্তে যদি আমরা লেস দেন লিখে দিই তাহলে ডি এ কমা ওয়াই, কারণ এটার পরিবর্তে এই মান লিখতে গেলে অবশ্যই লেস দেন আমাদের দিতে হবে। কারণ কিভাবে লিখতে পারবো, দেখেন এইখানে যে উপাদানটা আছে সেই উপাদান থেকে যদি বড় কোন উপাদান আমরা লিখি তাহলে অবশ্যই এটা ছোটই থাকবে, কারণ অলরেডি এটা ছোটই আছে। এখন এখানে যে উপাদানগুলো ব্যবহার করতেছি এর থেকে বড় বড় আরো উপাদান ব্যবহার করতেছি, আরো বড় বড় উপাদান ব্যবহার করলে সেটা আলটিমেটলি ছোটই থেকে যাবে। তাহলে আমরা বলতে পারবো যে সেটা ছোট থাকবে আর মাইনাস আর প্রাইম প্লাস এটুকুর পরিবর্তে এখন আমরা কি বসাবো আর প্রাইম। তো এই আর প্রাইমের এই আর প্রাইম একটা প্লাস একটা মাইনাস আছে, কাটাকাটি গেলে এখানে থাকে হচ্ছে ডি এ কমা ওয়াই লেস দেন হচ্ছে আর। এটাকে ধরলাম হচ্ছে আমরা 3 নং সমীকরণ। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। পরবর্তী পার্টটুকু অলরেডি আমি প্রমাণ করে শেষ করে ফেলছিলাম, পরবর্তীতে ভিডিওর ত্রুটির জন্য আবার এই পার্টটুকু একটু বলতে হচ্ছে, কারণ ওইটুকু আমাদের কেটে গেছে, ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো এই লাইনের পরবর্তী পার্টটুকু আমি আবার একটু বুঝিয়ে দিতেছি। দেখেন, তাহলে আমরা এই যে পার্টটুকু আমরা পাইলাম, এই যে কন্ডিশনটা পাইলাম, এই কন্ডিশনটা হুবহুব আমরা প্রথম যে ওয়াই এর জন্য আমাদের যে শর্তটা দেখাইছিলাম সেটার জন্য আমরা পাই, যে ওয়াই যখন আমাদের এটার উপাদান হয় তখন এই কন্ডিশনটা আমরা পাইতেছিলাম। তাহলে এই কন্ডিশনটা যেহেতু অলরেডি আবার আমরা পাইছি, তাহলে আমরা এই কন্ডিশনের পরিবর্তে এখন আমরা বলতে পারবো আমাদের যে খোলা গোলকটা আছে বা উন্মুক্ত গোলকটা আছে ওই উন্মুক্ত গোলকের উপাদানটা হচ্ছে আমাদের কি ওয়াই। তাহলে আমরা বলবো যে এই কন্ডিশনটা আমরা এর আগেও পাইছি, কোথা থেকে পাইছিলাম, যখন আমাদের এই খোলা গোলকটা যে হয় এই খোলা গোলকের একটা উপাদান থাকে হচ্ছে ওয়াই, ওই কন্ডিশন থেকে আমরা এটা পাই। তাহলে এটার পরিবর্তে সরাসরি আমরা এই পার্টটুকু লিখতে পারবো। এখন এই ওয়াইটা অলরেডি এই খোলা গোলকের ক্ষেত্রেও পাইছি, কিন্তু এর আগে আমরা আরেকটা খোলা গোলকের ক্ষেত্রেও আমরা ওয়াই পাইছি, সেটা হচ্ছে এস এক্স কমা আর প্রাইম। মানে এই যে নতুন করে খোলা গোলকটা আমরা অঙ্কন করছিলাম ওই খোলা গোলকের মধ্যেও আমাদের এই ওয়াই উপাদানটা কি আছে, বিদ্যমান আছে। তার মানে এই দুইটা খোলা গোলকের ক্ষেত্রে একটা কমন উপাদান আছে, সেটা হচ্ছে আমাদের ওয়াই। তার মানে আমরা বলতে পারবো, দেখেন অপর পেজে দেখেন, তাহলে আমরা বলতে পারবো এই ওয়াইটা হচ্ছে কমন উপাদান কার, আমাদের এই যে তার ভিতরে অভ্যন্তরে ছোট যে খোলাগুলোকটা অঙ্কন করছি সেটারও উপাদান, এবং আমাদের বড় যে খোলাগুলোক ছিল সেটার উপাদান হচ্ছে আমাদের ওয়াই। তাহলে এই দুইটাকে আমরা একসাথে কম্বাইন করে আমরা বলতে পারবো যে এই ছোট খোলাগুলোকটা বড় খোলাগুলোকের একটা কি হবে, সাবসেট বা উপসেট হবে। কেন? কারণ এই বড় গোলকের অভ্যন্তরে একটা ছোট খোলাগুলোক আমরা অঙ্কন করছি, সেই ছোট খোলাগুলোকের উপাদান হচ্ছে ওয়াই, যেটা বড় খোলাগুলোকের উপাদান ছিল। যেহেতু তার উপাদানগুলো ধারণ করছে তাহলে সেটা তার কি হবে, আমাদের উপসেট হবে। যেহেতু সেটের উপাদানগুলো আরেকটা তার অভ্যন্তরে থাকা সেট গ্রহণ করছে, তাহলে সেই সেটটা কি হবে, যে বড় সেটটা ছিল সেটার জন্য কি হবে, উপসেট হবে। তাহলে যেহেতু এটা উপসেট হচ্ছে, তাহলে উপসেট হলে আমরা বলতে পারবো এই ছোট উন্মুক্ত গোলকের সাপেক্ষে এই বড় উন্মুক্ত গোলকটা হচ্ছে আমাদের খোলা সেট। কারণ খোলা সেটের যে সংজ্ঞাটা আমরা পড়ছিলাম সেই খোলা সেটের সংজ্ঞা থেকে আমরা জানি যে, দেখেন সংজ্ঞাটা যদি আমি একবার দেখিয়ে দিই, খোলা সেটের সংজ্ঞা থেকে আমরা জানি যে আমাদের এডি যদি একটা মেট্রিক জগৎ হয়, তার যদি একটা উপসেট হয়, তার অভ্যন্তরে বা তার ভিতরে আরেকটা উপাদান যদি আমরা এ নেই, এবং ওই এ এর জন্য যে খোলা সেটটা বা খোলা গোলকটা হবে বা উন্মুক্ত গোলকটা হবে, সেই উন্মুক্ত গোলকটা ওই যে আমাদের উপসেটটা ছিল সেটার আমাদের কি হয়, আমাদের উপসেট হয়। তাহলে আমরা বলতে পারতেছি আমরা যে প্রথমত এই যে খোলা গোলকটা আমাদের এক্স ডি যে মেট্রিক জগৎটা ছিল সেই মেট্রিক জগতের জন্য আমাদের একটা উপসেটের একটা খোলা গোলক অঙ্কন করছিলাম সর্বপ্রথম বৃহৎ, সেটা ছিল আমাদের এস এ কমা আর, সেটার একটা উপাদান ধরছিলাম হচ্ছে আমরা ওয়াই। সেই উপাদানটা আবার নতুন করে এক্স ওয়াই আর প্রাইম এটা একটা খোলা গোলক উৎপন্ন করছে, যেটা তার কি উপসেট হয়েছে। যেহেতু উপসেট হয়েছে তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা কি খোলা সেট, কারণ এটাই হচ্ছে আমাদের খোলা সেট হওয়ার কি কন্ডিশন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অলরেডি ক্লাসটুকু আমি লিখে প্রমাণ শেষ করছিলাম, তো ভিডিও ত্রুটির জন্য আবার ওই পার্টটুকু আবার একটু দেখিয়ে দিতে হয়েছে। এর আগে আমি লিখেই বুঝাইছিলাম, তো এই জন্য শেষের পার্টটুকু আমি এখান থেকে আরেকবার একটু বলে দিলাম। তো এই ছিল আজকের ক্লাস।
পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অন্য কোনো উপপাদ্য এবং ম্যাথ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ।